ধীরগঞ্জ নামের এক গ্রামে মিতা তার মায়ের সাথে থাকতো। তার মা বাড়ির কাজের পাশাপাশি জমি চাষ করে সংসার চালাতো। ও মা, তুমি কি আমার কথা শুনবে না? সেই কবে থেকে বলছি চলো ঘুরতে যাই, তোমার তো সেদিকে কোনো খেয়ালই নাই। তুমি কি আমায় ঘুরতে নিয়ে যাবা, নাকি আমি একাই চলে যাব বলো তো? কি বললি মিতা, একা একা ঘুরতে যাবি? খুব সাহস হয়ে গেছে তোর, তাই না? খুব বড় হয়ে গেছিস তুই। দেখছিস তো আমি সারাদিন জমির কাজে ব্যস্ত থাকি, তোকে নিয়ে ঘুরতে যাব কখন? হ্যাঁ, এখন অযথা কথা না বাড়িয়ে যা এখান থেকে, যা। বিমলার কথা শুনে মিতা সেখান থেকে চলে যায়। ধুর, মাকে বলে কোনো কাজ হবে না, মা সবসময় ব্যস্ততা দেখায়। আমি মাকে না জানিয়ে একাই ঘুরতে চলে যাব, মা কিছুই বুঝতে পারবে না, কারণ মা তো সারাক্ষণ জমির কাজেই ব্যস্ত থাকে। পর মিতা তার মাকে না জানিয়ে একদিন রূপসাগরের তীরে ঘুরতে যায়। নদীর পাড়টা ভীষণ সুন্দর, ঘুরতে এসে ভালোই লাগছে আমার। যাই, এখন নিজের মতো করে নদীর পাড়টা ভালো করে ঘুরে দেখি। ও মা, কি সুন্দর বীজ! কে আবার এই বীজগুলো এখানে ফেলে রেখে গেল? তবে ভালোই হলো, এই বীজগুলো নিয়ে আমি আমাদের জমির এক কোণায় লাগিয়ে দেব, মা দেখলে খুব খুশি হবে। এই বলে মিতা বীজের থলেটা নিয়ে বাড়িতে চলে যায়। আর মিতা তার ভাবনা মতোই তাদের জমির এক কোণে বীজগুলো রোপণ করে দেয়, এবং কিছুদিন পরই সেই বীজগুলো থেকে মরিচ গাছ বের হয়। কি, আমি তো আমার জমিতে কোনো মরিচ বীজ লাগাইনি, তবে এই মরিচ গাছগুলো কোথা থেকে হলো? অবাক হয়েও না মা, আমি এই মরিচ গাছগুলো লাগিয়েছিলাম, তাই মরিচ গাছ হয়েছে। এবার আমরা বাকি ফসলের সাথে মরিচও বিক্রি করব, ভালো হবে না মা, বলো তো? তা তো হবেই, এবার আমি মরিচও বিক্রি করতে পারবো। এরপর বিমলা বাকি সব ফসলের সাথে সাথে মরিচ গাছগুলোর পরিচর্যা করতে থাকে, আর দেখতে দেখতে মরিচ গাছগুলো বেশ বড় হয়ে যায়। সে কি, এগুলো আবার কোন ধরনের মরিচ? ও মা, মা, দেখে যাও, আমাদের মরিচ গাছগুলোতে সোনালী রঙের মরিচ ধরেছে। সে কি রে মিতা, এগুলো তো সোনার মরিচ, এগুলো বিক্রি করলে তো অনেক দাম পাওয়া যাবে। তাই নাকি মা, তাহলে তো খুব ভালো হলো, এবার থেকে আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না, তোমাকেও সারাক্ষণ জমি কাজ করতে হবে না। হ্যাঁ মিতা, চল এবার আমরা মরিচগুলোকে তুলে নেই। এই বলে বিমলা ও মিতা সবগুলো মরিচ তুলে নিল। মিতা, চল এগুলো এবার বাড়িতে নিয়ে যাই, এবং আমাদের মতো যারা গরিব আছে তাদেরকেও দিয়ে আসি, তাদেরও খুব উপকার হবে। এভাবে মিতা ও বিমলা গরিবদের কিছু দিল এবং নিজেরাও বিক্রি করে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। Thank you for watching my video.